পরিবর্তিত পরিস্থিতিতে নানা অনিশ্চয়তার মাঝে প্রিমিয়ার লিগে টিকে থাকার বড় চ্যালেঞ্জ দুই নবাগত ক্লাব ওয়ান্ডারার্স ও ফকিরের পুলের ইয়ং মেন্সের। ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। ফকিরের পুল ইয়ং মেন্সের লক্ষ্য টেবিলের মধ্যবর্তী স্থান। পুরনো দুই দল রহমতগঞ্জ আর পুলিশ এফসির লক্ষ্য গেল আসর থেকে ভালো পারফরমেন্স। 29শে নভেম্বর মাঠে গড়াবে পেশাদার ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর। একটি ক্যাসিনো কাণ্ড পিছিয়ে দিয়েছিল দেশের ক্রীড়াঙ্গনকে। বেশ কিছু ফুটবল ক্লাব এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে 5 বছরেও সেই ক্ষতও মোছেনি। সেই অপবাদ ঝেড়ে ফেলে মাঠের খেলায় ফিরতে সবচেয়ে বেশি কাঠখড় পোড়াতে হয়েছিল ফকিরের পুল ইয়ং মেন্সকে। সেই দলটা এবার খেলবে বিপিএলে। অর্থ সংকটকে সঙ্গী করেই চলছে অনুশীলন। এসেছে বিদেশি কোচ, যদিও পূরণ হবে না বিদেশি ফুটবলারের কোটা। 45 দিনের পরিচর্যায় আত্মবিশ্বাসী দলটি। যে প্লেয়ারগুলো নিছি এরা সবাই রাইজিং, এরা ভালো করবে। রাফায়েল টুডু, শিয়াম, ক্যাপ্টেন রফিক আজকে 5 বছর ধরে আমার এখানে আছে। আমি আশা করি যে এদেরকে নিয়ে আমি একটা সম্মানজনক জায়গায় থাকতে পারবো। মিডিয়াম স্তরের টিম, আমরা একটা সম্মানজনক যেন ভালো একটা স্থানে থাকতে পারি, আমাদের এই আশাবাদী আছে। ইনশাল্লাহ ভালো একটা জায়গায় থাকতে পারবো। ফকিরের পুলের চেয়েও আরও করুণ অবস্থায় ঢাকা ওয়ান্ডারার্স। দলে আনতে পারেনি কোনো বিদেশি, ফুটবলারদের দিতে পারেনি সাইনিং মানির অর্থ। তবুও যে লিগে বসুন্ধরা কিংসের মতো দাপুটে দল খেলে, সেখানে শক্ত মনোবলই সম্বল এই ক্লাবটির। টাকা বিষয় যদি আমরা দেখতে গিয়ে তাহলে আমরা অনেক পিছনে চলে যাবো। এখন টাকা পয়সা ছাড়া আমরা চিন্তা করতেছি মাঠে ভালো কিছু করতে হবে। এখন একটু প্রবলেম হইতেছে ফাইন্যান্সিয়াল, এবং প্লেয়ারদেরও পেমেন্ট হয়তো খেলার আগেও আবার আমরা কিছু পেমেন্ট করবে বলছে অফিসিয়ালরা। স্কোয়াড বিবেচনায় এবার আগের তুলনায় ভালো করার সম্ভাবনা রহমতগঞ্জের। নতুন ম্যানেজমেন্টের অধীনে অভিজ্ঞ ফুটবলার ও বিদেশি নিয়ে লড়াই করতে চায় পুরনো ঢাকার দলটি। পুরনো দল পুলিশ এফসির ট্রাম্প কার্ড হতে পারে দুই প্যারাগুয়েন ফুটবলার। গেল আসরের চতুর্থ অবস্থান থেকে এবার লক্ষ্য তাদের উপরে ওঠার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।